হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি একদম সকাল সকাল স্নান টান করে নিয়েছি, কারণ গতকালকে আমার শরীরটা ভালো ছিল না, অনেকবার বমি করেছিলাম। ঠিক আছে, তো আজকে একদম তাড়াতাড়ি সকাল সকাল উঠে স্নান করে ফেলেছি। আর এই দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে। ঠিক আছে, তো সকাল সকাল তোমাদেরকে আমি কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। তো মনে হচ্ছে নিচের কোনো ফ্যামিলির পোস্টিং চলে এসেছে, তারা পোস্টিং যাচ্ছে। তারা কোন গাড়িতে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে সেই গাড়িটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। ঠিক আছে, তো দেখো এই দাগটা আমার এখনও মেলেনি। ঠিক আছে, এই দাগটা মেলতে কিন্তু প্রচুর টাইম লাগবে, তার জন্য একটা ক্রিম ইউজ করছি। তো চলো গাড়িটা দেখা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গাড়ি, মানে পুরো গাড়িতে লোড হচ্ছে জিনিসপত্র। এই দেখো প্যাকাররা জিনিসপত্র নিয়ে গিয়ে একদম ফুল গাড়ি ভর্তি হবে আর কি। মানে একটা পরিবার থাকা মানে বুঝতে পারছো, 4-5 বছরের জন্য তারা ছিল আর কি। কত জিনিসপত্র হয়ে গেছে, সমস্ত এই গাড়িতে চলে যাবে। ঠিক আছে, তো আজকে সারাদিন ধরে এই হবে আর কি, গাড়িতে জিনিসপত্র লোডিং চলবে। ঠিক আছে, তো চলো আমি ব্রেকফাস্টটা করে ফেলি। হ্যাঁ, একদম ঠিক ধরেছি, আমি ব্রেকফাস্টে উল্টো পাল্টা খুব কম খাই, হয় ভাত খাই, নাই রুটি খাই, নাই মুড়ি খাই। ঠিক আছে, আর একদম সকালকার ব্রেকফাস্ট আমার একটু সলিড থাকে, কারণ এটাই নিয়ম যে সকালকার খাবারটা একদম ভালো করে খাওয়া উচিত, দুপুরকার লাঞ্চের মতো আর কি। তারপর সারা দুপুর তুমি যা খুশি খাও। তো আমার থালাতে কি কি খাবার আছে তোমরা দেখেই ফেলেছো। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমি খাওয়াটা কমপ্লিট করে ফেলি। এখন মোটামুটি সকাল ধরো 9টা মতো বাজে, আর আমি অনেক দিন বেরোইনি আর কি। তো আজকে একটু ভেবে রেখেছি বরের সাথে একটু সমুদ্রের ধারে যাব আর কি, যদি সময় হয়, বরের সময় হয়। ঠিক আছে, তো চলো খাওয়ার সময় ভিডিও করলাম, আর আবার খাওয়াটাও হয় না। তো আমি এখন ভিডিওটাকে অফ করছি, অফ করে আমি আমার খাবারটা খেয়ে নিই। ঠিক আছে, মুসুরির ডালের সাথে লেবু না থাকলে একদম বাজে লাগে খেতে, আর ডালের সাথে তো লেবু চাই চাই। ঠিক আছে, আমি লেবুটা ডালের সাথে খুব পছন্দ করি খেতে আর কি। তো চলো আমি এবার খেয়ে নিই। তো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে, আর সানডেতে আমরা একটু ঘুরতে যাব, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো আমরা আজকে চলে এসেছি কোথায় বলো তো। এর আগেও আমি তোমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছিলাম ভিডিও মারফত আর কি। তা হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি ঋষিকোণা বিচে। ঠিক আছে, অনেক দিন পর এসেছি। তো এখন বিকেল মোটামুটি 5:30 মতন বাজে, আর আমাদের ঘর থেকে ঋষিকোণা বিচ আসতে মোটামুটি ধরো 25 থেকে 30 মিনিট সময় লাগে বাইকে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আশেপাশের দোকান, আর এটা হচ্ছে বিচে আসার রাস্তাটা আর কি, মেন রোড থেকে। তো কেউ কিছু কিনে যদি সেই আশায় দোকানগুলো খোলা আর কি, তবে জিনিসের দাম একটু বেশি। বুঝতেই পারছো কত রোদ, আর রোদে তাকাতে আমার ভীষণ অসুবিধা হয়। তো চলো এবার দেখা যাক আমি কি কিনি। সাধারণত আমি এখানে ঘুরতে এসে কিছুই কিনি না, তো আজকে খুব শখ হয়েছে একটা টুপি কেনার জন্য। ঠিক আছে, একটু সমুদ্রের ধারে পরবো বলে আর কি। তো টুপিগুলোর দাম প্রচুর বলছে, আর এগুলো হচ্ছে 200 টাকার ঊর্ধ্বে দাম। আর এই দেখো এই লাল টুপিটা দেখছো, এগুলো হচ্ছে মোটামুটি 150 টাকার মতো। তো সবাই তো একটু সাদাটাই কেনে, আমি একটু লালটা পছন্দ করেছি আর কি। তো আমার জন্য এই টুপিটা আমি নেব ভাবছি। ঠিক আছে, এটা 150 টাকা করছে, তো আমি তো আর 150 টাকা দেবো না, ধরো এখন বার্গেনিং করব। তো চলো কততে রাজি হয় দেখা যাক। আমি টুপিটা 100 টাকা দিয়ে কিনে ফেলেছি। ঠিক আছে, তো জানি না ঠকলাম কিনা। তো চলো ঠিক আছে, না অত বার্গেনিং করে কি হবে। তো একটু কেমন লাগছে আমাকে জানিও। এগুলো হচ্ছে সমুদ্রের ধারে, তুমি যদি ঘুরতে গিয়ে ভিজে যাও তাহলে এখান থেকে ড্রেস নিয়ে তুমি নতুন ড্রেস পরতে পারো। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না। তো চলো এবার আমরা সমুদ্রের ধারের দিকে এগিয়ে যাই ধীরে ধীরে। আজকে প্রচুর ভিড় জানো তো, মানে অন্যদিন এতটা ভিড় হয় না, যেহেতু আজকে ছুটির দিন সেহেতু আজকে সমুদ্রের ধারে একটু ভিড়টা বেশি আছে আর কি। তো ছুটির দিনে তো একটু ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো দেখে নাও ঋষিকোণা বিচ। ভাইজ্যাগেতে ধরো অনেকগুলো বিচ আছে, যেমন ঋষিকোণা বিচ, আরকে বিচ, তারপর হচ্ছে ভিমলি বিচ, অনেকগুলো বিচ আছে, আরও হয়তো আছে, আমি সঠিক নাম সবগুলো বলতে পারবো না। আমি যে কটা জানি আর কি, আর যে কটা জায়গায় আমি গেছি আর কি। তো চলো এবার তোমরা একটু ভালো করে সমুদ্রটাকে দেখে নাও। ছবি ঠিক আছে।
সমুদ্র ধারে ঘুরতে এসে ফ্যামিলি ছবি তোলা হবে না, এটা তো হতেই পারে না, ঠিক আছে। তো এরা পুরোপুরি একদম লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, তো আমি এদেরকে একটু ক্যাপচার করে নিলাম আর কি। আকাশটা দেখো, মানে অনেক দিন পর আমি এরকম একদম আকাশ আর জলের রঙে নীল যে ব্যাপারটা থাকে আর কি, অনেক দিন পর আজকে আমি এই জিনিসটা পেয়েছি। বরের হাতে টুপিটা গুছিয়ে দিয়েছি, তা নাহলে তো আমি ধরো ভিডিও করতে পারবো না, ঠিক আছে। তো ওর আমাকে সামলাতেই সময় চলে যায়, আমি যখন ওর সাথে থাকি আমাকে সামলাতে ওর সর্বক্ষণ চলে যায়। এবারে ঘরে ফিরতে হবে, তো যাওয়ার আগে একটু চা পান করা যাক আর কি। 2 কাপ চা আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চাটা পান করেই আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগোবো। অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে এবার, সেই জন্য আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, ঠিক আছে। কারণ প্রায় আধ ঘন্টা লেগে যাবে আমাদের বাইকে করে ফিরতে। এখানে চায়ের সাথে টাটা পা একটু চাপ আছে, কারণ এখানে খেতে গেলে হয় তোমাকে বিস্কিট খেতে হবে, তা না হলে ম্যাগি অর্ডার দিতে হবে, ঠিক আছে। এখানে আমি একটা জায়গা দেখি যেখানে শুধু ম্যাগিই বিক্রি হয় বিচের ধারে, মানে তুমি যদি স্টলে বসে খেতে চাও, তো ম্যাগি তো অবশ্যই খাবো না। এবার আমরা বাইকটাকে নেব আর কি, পার্কিং করা আছে বাইকটা, তো ধীরে ধীরে আমরা বাইকটাকে বের করে নেব, নিয়ে আমরা ঋষিকোণটা ছেড়ে বেরিয়ে যাব আর কি। তো চলো, আমাদের ঘরের দিকে যাওয়া শুরু হয়ে গেছে, ধীরে ধীরে আমরা এগোতে থাকি। সাবধানে। এখানে রাস্তাঘাট সবই ভালো, কিন্তু কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, ঠিক আছে। তো যার জন্য এখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। এই দেখো কত জোরে বাইক চালিয়ে যাবে জানো, মানে এরা একদম যাচ্ছে তাইভাবে বাইক চালায়, এখানে অসভ্যের মতন বাইক চালায় আর কি। তো অ্যাক্সিডেন্টের পর আমার একটা আতঙ্কই হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ডকে কোনো সময় স্পিডে গাড়ি চালাতে দিই না। দেখেছো কত বাইক, সারি সারি বাইক, একদম শুধু বাইকই দেখতে পাবে। তো এর মধ্যে দিয়ে যদি অত স্পিডে গাড়ি চলে যায় তো অ্যাক্সিডেন্ট তো হবেই, এটাই স্বাভাবিক। এছাড়া এখানকার রাস্তাঘাট এত সুন্দর, ঝাঁ চকচকে, মানে রাস্তায় বেরোতেই তোমার ভালো লাগবে, ঠিক আছে। শুধু এখানকার কমজোরি হলো এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, বড় বড় রাস্তাতেও কোনো সিগন্যালের ব্যবস্থা নেই। বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে।